এক মুসলিম যুবক নিজের স্বইচ্ছায় জয় শ্রীরাম বলার কারণে মারধর করা হয়েছে। এই মালদা জেলার ঘটনা। আপনারা ভিডিওটি দেখুন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন। জয় শ্রীরাম। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, জয় শ্রীরামে আপত্তি। মুসলিম যুবক হয়ে কেন জয় শ্রীরাম বলবে? এতে ব্যাপক মারধর ও প্রাণে মারার চেষ্টা। শনিবার রাতে মালদা শহরের পিরোজপুর এলাকায় শামীম আক্তার নামে এক যুবক জয় শ্রীরাম বলে, আর এতেই শুরু হয় আপত্তি এবং মারের হুমকি। পাশেই মসজিদ, এখানকার কমিটির কাছে ক্ষমা চাওয়ানো হয়, তাতেও রাগ মেটে না। তারপর গভীর রাতে বাড়ি থেকে ডেকে বাইরে এনে ব্যাপক মারধর করতে থাকে মদ্যপ অবস্থায় থাকা আলিম শেখ, রনি শেখ এবং তার সাঙ্গপাঙ্গরা। স্বামীকে বাঁচাতে স্ত্রী আসলে তাকেও মারধর করে আপত্তিকর জায়গায় হাত দেয় বলে অভিযোগ। বাবা মাকে বাঁচাতে ছেলেকে ধরে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে, গলা চেপে ধরে মাথা ফাটিয়ে দেয়, নাক দিয়ে প্রচুর রক্ত বেরোয়। তারপর ছেলে পালায়। স্থানীয় মানুষের সহযোগিতায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আহত ছেলের। সেখানে 2টি সেলাই পড়ে তার কপালে, আঘাত লাগে চোখেও। রবিবার সকালে শামীম আক্তারকে দেখে দুই যুবক আবার তেড়ে আসে, বলে জয় শ্রীরাম বললে প্রাণে মেরে দেব, পুলিশ কি করবে দেখে নেব। এই ধরনের হুঁশিয়ারি দিতে থাকে। ব্যবসায়ী শামীম আক্তার পরিবারকে নিয়ে লিখিত অভিযোগ জানায় মালদা ইংরেজ বাজার থানায়। ইংলিশ বাজার থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। এই বিষয় নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের পিরোজপুর এলাকায়। ভিডিও রিপোর্ট, মালদা বেঙ্গল মিরর নিউজ। তুই আমার বইয়ের গায়ে হাত দিয়েছিস। তুই আমি তুই ওই আমার বইয়ের গায়ে হাত দিয়েছিল। এখন কি বলে কি নেশা করে আছি ভুলে গেছি। এখন বললো নেশা করে আছি ভুলে গেছি। আর ওই যে ওই ছেলেটা আমার ছেলের গায়ে হাত দিয়েছিল। ওই ছেলেটা মারধর কেন করেছিলে? মারধর কেন করেছি? কি হয়েছিল? মারধর করেছি মসজিদের সামনে জয় শ্রীরাম বলছে, মসজিদের সামনে হয় মুসলিম জয় শ্রীরাম বলছে, আল্লাহ একবার বলছে। এখান থেকে কথা হলো না, বলছে জয় শ্রীরাম, অনেক মুসলমান জয় শ্রীরাম বলছে। মসজিদের সামনে কেন বলবে? একটা মুসলিম জয় শ্রীরাম অনেকে অনেক জায়গায় বলছে, শুনতে পাচ্ছি তো। বলতে পারে, সেটা কোনো অসুবিধা নাই, সেটা কোনো অসুবিধা নাই। মসজিদের সামনে যে বলছে জয় শ্রীরাম, সব জায়গায় মুসলিম। বাবা মসজিদের সামনে জয় শ্রীরাম বলেছিল, তাটা এটাই অপরাধ। আমার বাবাকে যখন মারতে যাই তখন আমি বাঁচাতে যাই এবং সেই ছেলেটা আমাকে মারে এরকম ভাবে। কি দিয়ে মারলো তোমাকে? হাত দিয়ে মেরেছিল। হাতে মেরেছে? কজন? একজনই ছিল। চিনতে পেরেছো? বাকি অনেকজনও ছিল ওখানে। কে কে ছিল? বাকি ছিল পাড়ার ছেলেটাই ছিল। নাম হচ্ছে আলিম শেখ, তারপর রনি, এরা ছিল। দুজন? তোর এরা শুধু জয় শ্রীরাম বলার জন্য মারতে? শুধু আমার বাবা জয় শ্রীরাম বলেছিল, ওটার জন্যই। তোমার এখন কেমন ব্যথা? আমার চোখটাতেই ব্যথা করছে, আর কোথাও ব্যথা না। জোরে মেরেছে? হ্যাঁ, নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, যে দাঁতটা এখানে একটু ভেঙে গেছে। হসপিটালে গেছিলে? হ্যাঁ, রাত্রেবেলায় গেছিলাম। এখন খুব শরীরটা দুর্বল হয়েছে। তোমার নাম? আমার নাম সামির আক্তার। আমার সাথে হয়েছে আজ 3-4 দিন আগে। মসজিদের সামনে আমার হাজবেন্ড জয় শ্রীরাম বলেছিল 3 থেকে 4 বার, সেটার জন্য রাস্তায় মসজিদের সামনে। সেক্ষেত্রে বলার পর বাড়ি চলে আসে। আজকে 3-4 দিনের মাথায় দুটো ছেলে মধ্যরাত্রে আমার হাজবেন্ডকে ডেকে পাঠায় মসজিদের সামনে বিচার হবে বলে। সেখানে সমাজ সাপেক্ষ সবাই ছিল। আমার হাজবেন্ড যাওয়ার পরে তাদের কাছে ক্ষমা প্রায়শ্চিত্ত করেছে, তারা ক্ষমা করেও দিয়েছে। ইতিমধ্যে দুটো ছেলে আমার হাজবেন্ডকে, আমাকে, আমার ছেলেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেরেছে। আমাকে নোংরা জায়গায় মেরেছে, যেটা বলা যাবে না। বাচ্চার গায়ে আমার হাত পড়েছে, বাচ্চাকে আমার মেরেছে, চোখে আঘাত করেছে, দুটো সেলাই পড়েছে, বাচ্চার নাক দিয়ে ব্লিডিং, দাঁত ভেঙেছে, এরকম অবস্থা। শুধুমাত্র জয় শ্রীরাম বলার জন্য। আমরা আল্লাহও ডাকবো, আমরা জয় শ্রীরাম বলবো, ভগবানকেও ডাকবো, সবাইকে ডাকবো। তার ক্ষেত্রে জয় শ্রীরাম বলাতে এতটা অপরাধ কিসের জন্য? আমাদের উপর হামলা কেন? মধ্যরাত্রে 2টোর সময় এসে এসব হামলা হয়েছে। চিনতে পেরেছেন যারা মেরেছে? হ্যাঁ, দুটো ছেলে বেশি অপরাধ করেছে, বাকি আরো অনেকে ছিল, কিন্তু দুজনেরই নাম বলবো, রনি শেখ, আলিম শেখ। তাদেরকে কঠিনভাবে যাতে শাস্তি দেওয়া হয় সেই আলোচনায় আমরা করছি, সেইভাবে আমরা পদক্ষেপ নিব আর কি। আপনার নাম? আমার নাম পলি বিবি। ওরা দুজন আমাকে ডাকতে যায় কি তোমাকে সমাজে ডাকছে, এমনভাবে ভাষা করে ডাকে, তাতে বোঝা যায় কি তারা নেশা করে আছে। এবার আমি যখন মসজিদে আছি, আমাকে মসজিদে কেউ ডেকে পাঠায়নি। তো বলছে কী হয়েছে? তো আমি বললাম আমি জয় শ্রীরাম বললাম, তার জন্য আমি ক্ষমা চাইছি। মসজিদ থেকে আমাকে ক্ষমা করে দেওয়া হয়। তারপর আমি যখন আমার ছেলে আর আমি আমার বউ যখন বেরাই, তখন ওই দুটো ছেলে আমার বউয়ের গায়ে হাত দেয় আর আমার ছেলেকে মারে। এই জয় শ্রীরাম বলাতে আমাকে ওরা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর সৃষ্টি করছে। আমি যেহেতু জয় শ্রীরাম বলাতে আমার অপরাধ, আমি মুসলিম, আমাকে জয় শ্রীরাম বলতে দিবে না। কেন? জয় শ্রীরাম অনেকেই বলছে। এখন আল্লাহ, হিন্দু মুসলিম সবাই এখন জয় শ্রীরাম বলছে, তাতে ওর ক্ষিপ্ত হয়ে ওরা আমাকে মধ্য অবস্থা কালকে মেরেছে। আমার ছেলেকে মেরেছে, ছেলের চোখ হাত কেটে গেছে, নাক ফেটেছে, দাঁত ভেঙে গেছে। আমরা কালকে প্রাণে মারার চেষ্টা করছি, প্রাণে মারার চেষ্টা করেছি। এমনকি আমার বউকে বলেছে তোমাকে মার্ডার করে দেবো, তুমি আমার যা পারো করে নিও। এবার আমার বউয়ের যেখানে সেখানে নোংরা জায়গায় হাত দিয়েছে, এমনকি নাইটি ধরে ট্রেনে ছিঁড়াছিঁড়ি করেছে। ওই জায়গাতে আড্ডা মারে, ওই জায়গায় একটা আড্ডা আছে, ওখানে দুনিয়ার রকমের নানা রকম গাঁজা ট্যাবলেট খেয়ে ওরা মাথায় বুদ্ধি নিয়ে আসে কার সাথে ঝামেলা করবো। এর আগেও ওরা প্রায় রাত যখনই হয় তখন কিন্তু নেশা ভাঙ করে যখন যাকে পারে তখন তাকে মারে। এই হলো ওদের সিস্টেম, আর কোনো সিস্টেম নেই। থাকে কোথায়? এরা পাড়াতেই থাকে। রাত্রি 10টা-11টার পর যারা ভালো ছেলে চলে যায়, আর এরা 2-4 জন মিলে নানা রকম কীটনাশক বুদ্ধি বের করে মাথায়। আপনি কি চাচ্ছেন? আমি এখন সুব্যবস্থা চাই কি, আইনত ব্যবস্থা করা।